আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়, আদম সন্তান তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে গিয়ে ঠেকে যায়, ফাস্তাগফিরুনি গাফারতু লাকা, আমাকে বলো আমি ক্ষমা করে দেব। মুসলিম, তোমার পাপ বেশি হতে যদি আকাশে ঠেকে যায়, আমাকে বলো আমি ক্ষমা করে দেব। তাহলে তিনি বলা চাচ্ছেন, ইয়া ইবনা আদম লা তাইতানি বিকুরাবিলার যে খাতাইয়া সুমাল্লাহ কিতানি লা তুশরিক বিশায়া, আদম সন্তান বিচারের মাঠে যদি আসো আকাশ জমিন পাপ নিয়ে, যদি শিরকি পাপ না থাকে, আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। দুঃখিত, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মানুষ বড় অবুঝ, এর জন্মসূত্র ভিত্তি খারাপ, এর জন্মসূত্রই হচ্ছে শিরক। শিক্ষিত মানুষ জন্মদিবস পালন করে, বলেন তো ও কি মানুষ? আচ্ছা ও মানুষ না ভূত? ও কি আপনাদের খেয়ালে কি জন্মদিবস পালন করে? বলেন তো এখানে কি আছে? বোকা মহিলা যদি বলতো, আল্লাহ এই যিনি ছেলেটা আমার হয়েছে, তুমি আমার ছেলেটাকে বড় করিও, উচ্চশিক্ষিত করিও, তাও না হয় একটা মানায়, তবুও নির্ধারিত দিনে বলাটাও অপরাধ। তাও নির্ধারিত দিনে বলবেন কেন? আল্লাহর রহমত কি কোনো দিনের সাথে খাস আছে? তা অবশ্যই নেই। পুরো বছরটাই শিরক, এর সবকিছুই শিরক, এর চলা শিরক, এর কথা শিরক, এর জন্ম শিরক, এর পড়াশোনা শিরক। এই শিরকের মধ্যে ডুবে আছে, এর মাথার উপরে শিরক চলে গেছে, যাকে বলা হয় বিপদসীমা। এটা হচ্ছে ভারতে বাংলাদেশে জন্ম হওয়ার কারণে বেশি। এটা সবাই বিপদের মুখে, সবাই। আদম সন্তান বিচারের মাঠে যদি কোনো শিরক ছাড়া পাপ থাকে, আকাশ জমিন পরিমাণ আমি ক্ষমা করে দেব। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার মা ইয়াকুলু, ক্ষমার জগতে সর্দার যেটা আদম সন্তান বলে, তোমরা যেটা বলো ক্ষমার জগতে সর্দার, তোমরা ক্ষমা চাও এই বাক্য দিয়ে। সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছ। ওয়ান আবদকা, আমি তোমার দাস। ওয়ান আলা আহাদেকা, আমি তোমার ওয়াদার উপরে রয়েছি। ওয়াদেকা মাস্তাতাত, আমি তোমার ওয়াদা সম্ভবপর বহাল রাখব। আবু আলাকা বে নি'মাতিকা আলাইয়া, তুমি যত অনুগ্রহ করেছ, বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী টাকা পয়সা, তোমার সব দয়া আমি এটা স্বীকার করছি, এটা তোমার। তার মানে যখন আপনি বললেন এটা তোমার নেয়ামত, তখন আপনার নিজ ক্ষমতা দিয়ে করেছেন, এটা কেটে গেল। এগুলো তোমার সব অনুগ্রহ। ও আবু আবেদাম্বি, তারপরে বলছি আমি আমার পাপকেও স্বীকার করছি, আমি তোমার অনুগ্রহকে স্বীকার করলাম, আমি আমার পাপকেও স্বীকার করছি। ফাদ ফেরিলি, এবার আমাকে মাফ করো, আমি কিছু সব তোমার কাছে সমর্পণ করলাম। ফাদ ফেরিলি, তুমি আমাকে মাফ ফেরো। লায়াক ফিরুদ্দুন বা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, তুমি একমাত্র ক্ষমার মালিক। তোমাকে আমি এই বলে স্বীকৃতি দিচ্ছি, তুমি আমাকে মাফ করো। সকালে যদি বলেন সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাত হবে, সন্ধ্যায় যদি বলেন সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাত হবে। বুখারী মুসলিম। আজকে সন্ধ্যা হতে হতে মুখস্থ করবেন, যদি না থাকে সকাল সন্ধ্যায় মুখস্থ করার অভ্যাসী হবেন। তিনি বলেছেন, মানুষ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিলাই, তাহলে মানুষ যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তবু পাপ ক্ষমা হবে। মানে পাপ যদি অনেক বেশি হয়, কাবিরা গুনাহ হয়, এভাবে তওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, পাপের ব্যাপারে নিরাশা হবেন না। আবারও বলছি, পাপের ব্যাপারে নিরাশা হবেন না। কোনো সময় মনে করবেন না আমার ছেলেটা মনে হয় পাপ ফেল করলো আমার পাপের কারণে। কোনো সময় মনে করবেন না যে আমার স্বামী এগুলো অন্যায় করে বেড়াচ্ছে, মনে হয় আমার পরিবার গজব নাজেল হচ্ছে, এটা আপনি মনে করবেন না। নিরাশার কোনো পথই নাই, নিরাশার পথই বন্ধ। দিন রাত আপনি বলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আন্নী মাসানি ইয়াযুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আর বারবার যদি পাপ আপনার উপরে জয়ী হয়ে যায়, আপনার ছেলের উপরে, আপনার মেয়ের উপরে, আপনার স্ত্রীর উপরে জয়ী হয়ে যায়, তাহলে আপনি বলেন আন্নী মাগলুবুন ফান্তাসের, আমি পরাজয়, তুমি দয়া করো। আন্নী মাগলুবুন ফান্তাসের, আমি পরাজয়, তুমি দয়া করো। আমি পরাজয়,
তুমি দয়া করো, আমি বুঝতে পারি না, আমি টিকতে পারি না হকের উপরে, তুমি আমার প্রতি দয়া করো। আন্নি মাগলুবুন ফান্তাসের সব সময় বলেন রব্বিক ফির ওয়ারহাম অন্তা খায়রুর রাহিমিন, তুমি মাফ করো, তুমি দয়া করো। মূসা আলাইহিস সালাম এলাকা থেকে পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে এক জায়গায় আশ্রয় নিয়েছেন। বাঁচার কোনো পথই নাই, খাওয়ার কোনো কিছুই নাই। ওই যে দেখছেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, তিনি উঠে গিয়ে বললেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সকল মানুষ যখন তাদের পশুকে পানি পান করে নিয়ে চলে যাবে, তখন আমরা আমাদের পশুকে পানি পান করাবো। এ দেখেন মেয়েগুলো তাদের সাথে গিয়ে হুড়াহুড়ি করে পানি পান করাচ্ছে না, তখনও ভদ্রতা ছিল। এখন শিক্ষিতা মেয়েগুলি কুকুর শ্রীগাল হয়েছে, ওরা দেখাচ্ছে যে আমরা শিক্ষিতা, কুকুরের মতো তার অভ্যাস। দেখেন মেয়ে দুটো পৃথক হয়ে আস, তোমরা পৃথক কেন? এরা চলে যাবে পান করিয়ে, তখন আমরা করাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পানি পান করিয়ে দিই। এই কথা বলে ছাগলগুলোকে পানি পান করে দিয়ে এবার তিনি বসেছেন গাছের নিচে, দিয়ে বলছেন, তোমার যদি একটু দয়া হয়, আমি মূসা কিভাবে বাঁচবো, কিভাবে থাকবো, এটা তো আমি বুঝতে পারি না। আচ্ছা আমার বাঁচার পথ কি, খাওয়ার পথ কি? না হোটেল আছে, না রাস্তাঘাট চিনি, না কি করব, আমি তো কোনো কিছু বুঝতে পারি না, আমার পথ কি হতে পারে? রব্বিক ফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আপনাকে আমি বুঝাতে পারছি না তিনি কত বড় অসহায়, কোনো পথই নাই। একটু পরে একটা মেয়ে এসে বলছে, আমার আব্বা আপনাকে ডেকেছে, লজ্জা লজ্জা করে বলছে, আপনি আমাদের ছাগলকে পান পান করিয়ে দিয়েছেন, আপনাকে আমার আব্বা পারিশ্রমিক দিবে এই জন্য। তারপরে তো আপনি সবই জানছেন। দেখেন অসহায় মানুষের পথ হয়, আপনারও হবে। বলতে শেখুন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, বলতে শেখুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, বলতে শেখুন সাইয়্যিদুল ইস্তিগফার, কোরআনের দোয়াগুলি বলুন। আর সুলাইমান আর দাউদের কথাটি বলুন। দাউদ আলাইহিস সালাম বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, প্রতিপালক তুমি আমাকে একটু শক্তিশালী করো না, তুমি যে আমার উপরে আমার বাপের উপরে যে দয়া করেছো, এর জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি। নবী এই কথা বলছেন, নবী। আচ্ছা আপনি যে একবারও বলতে পারেন না? নবী বলছেন যে আল্লাহ তুমি আমার উপরে আমার বাপের উপরে যে দয়া করেছো, এটার শুকরিয়া আদায় করার একটু শক্তি দাও তো আমাকে। নবী এই কথা বলছেন, শক্তি চাচ্ছি। তারপরে বলছেন ওয়ান আমালা সালেহান তারজাহু, আর আমাকে এমন আমল করতে দাও যাতে করে তুমি খুশি হয়ে যাও। ওয়াজআলনি বিরাহমাতিকা মিন ইবাদিকাস সালিহিন, আর তুমি তোমার রহমত দিয়ে আমাকে ভালো মানুষের মধ্যে করো। যাওয়ার সময় বইটা নেবেন, যে কোনো দোয়ার বইয়ে পাওয়া যাবে। দোয়া করতে শিখুন, ক্ষমা চাইতে শিখুন। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি একটু দয়া করো, তোমার দয়া রহমতের আশাধারী, তুমি আমাদের উপরে দয়া করে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, তোমার দরবারে দোয়া প্রার্থনা করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম।